কি বীভৎসই গরম। আর এই এত গরমে সারা রাত এসি চালাবার পর এই ঠান্ডা ঘর থেকে একেবারেই মনে হয় না এই বীভৎস গরমে বাইরে কাজকর্মগুলো করি, কিন্তু কিছু তো করার নেই, কাজকর্মগুলো সেরে ফেলতেই হবে। তারপর এই কথাটাও মাথায় আসে, যারা বাইরে এত কষ্ট করছে রোদে গরমে, শুধু যারা কেন বলবো, আমাদের স্বামী বাবা বা ধরো যারা ওয়ার্কিং উম্যান, তো তাদেরও কথা ভাবি যে কতটা কষ্ট করছে এই রোদে গরমে ঘুরে এই যে এসি চলছে তার জোগাড় করার জন্য, তাই না বলো? আর আমরা তো ঘরের কাজ অবশ্যই করছি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্কিং ওমেন যারা ঘরের কাজ এবং বাইরের কাজ দুটো একই হাতে সামলাচ্ছে, আর আমি মনে করি ঘরের কাজ কি বাইরের কাজ কোনো কাজই ছোট নেই, প্রত্যেকটা কাজই পরিশ্রম দিয়ে কষ্ট করেই করতে হয়। এত তাপমাত্রা মাথায় নিয়ে যারা আমাদেরকে ভালো রাখার জন্য, বাড়ির মানুষগুলোকে ভালো রাখার জন্য এত কষ্ট করছে, তো তারা সকলে যেন ভালো থাকে, সুস্থ থাকে, এইটুকুই আশা করি। আর এর সাথে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। একটুখানি এদিক ওদিক হচ্ছে, কারণ হচ্ছে আগের ভিডিও যারা দেখেছো জানো যে অনেক দিন পর আবার হয়তো স্টার্ট করছি ভিডিও, তো একটু ডাগমাগিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি প্রীতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস মিনি ব্লগ। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পেলে আমি টুকিটাকি কিছু কাজ করে নিলাম। রোজকারের মতো সকাল সকাল উঠে পড়েছি, উঠেই আগে বাসি জামা কাপড় চেঞ্জ করে কাজে লেগে পড়েছি ফ্রেশ হয়ে। তো আগে আমি বিছানাটা তুলে নিয়েছি, কারণ যতক্ষণ না বিছানা তোলা হচ্ছে মনেই হয় না কোনো কাজ সম্পূর্ণ করেছি, সবটাই যেন মনে হয় পড়ে আছে। তো আগে আমি চটপট করে বিছানাটা তুলে ফেললাম, ভালো করে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটার ঝাড় দেওয়ার পরে ডাইনিং, রান্নাঘর, সিঁড়ি, ওপরের ছাদ সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। তো সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, কারণ ধরো যেই কাজটা আমি 5 মিনিটে করে ফেলছি সেটা ক্যামেরা বন্দি করে করতে থাকলে আরও 10 থেকে 15 মিনিট লেগে যায়। তো বুঝতেই পারছো এই গরমে যেন আর ভালো লাগে না। আর তাছাড়া সবটা ক্যাপচার করতে গেলে ভিডিওটা মানে আমি এটা 6:30 থেকে শুরু করি, প্রায় আমার সব কাজ করতে করতে 12:30 বাজে যায়। তো সবটা যদি বন্দি করতে থাকি তাহলে একটা মুভি হয়ে যাবে। তো ওই জন্য যেটুকু দেখাবার ওইটুকুই ক্যাপচার করতে হয়, তার মানে ওই না যে ওইটুকুই সামান্য কাজ থাকে। তো গোটা ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই রোদের মধ্যে ছাদ ঝাড় দিতে মানে অর্ধেক হয়তো জীবন শেষই হয়ে যায়। ভালো করে ছাদ ঝাড় দিয়ে তার মধ্যে পিসি এসে ঘরটর মুছে দিয়েছে, কাচাকুচি বাসন মাজা সব করে দিয়েছে, সেই কাচাগুলি ছাদে আমি মেলে দিচ্ছি। তারপর আমি স্নান করতে চলে গেছিলাম, মাঝে টুকিটাকি তো অনেক কাজ ছিল। তো স্নান টান করে তারপর আমি চলে যাব পুজো করতে। আর পুজো টুজো করার পর সকাল থেকে আমি সেভাবে কিছুই খাইনি, চা সামান্য ড্রাই ফ্রুটস খেয়েছিলাম। তারপর করে নেবো একটুখানি টিফিন, না একদমই ভেবো না যে লাঞ্চ, টিফিন। এখানে ঘি ভাত, ফ্যান আর কালকের আলু পোস্ত ছিল সেটা নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে এবার আমি একটু করবো রেস্ট। আর এখন আপাতত কোনো কাজ নেই, সব কাজ মোটামুটি সেরে ফেলেছি। তো আসা অবধি এবার একটু এই ব্লগটাই এডিট করব আর হালকা হালকা একটু টিভি দেখব। তো চলো আজকের মতো টাটা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবে না, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসাটাই হচ্ছে আমার কাম্য। তো যাই হোক, আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা ঝটপট ফলো করে দাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও। আর এই যে এখন দেখাচ্ছি 12:19 বাজে, সমস্ত এখন আমার ডান, ও চলে আসবে 1:30টার মধ্যে, তারপর আবার ওর পিছনে কাজকর্ম। চলো আজকের মতো টাটা, বাই।